الرحمن الرحيم ما كان محمد أبا أحد صدق الله العظيم আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের উদ্যোগে আয়োজিত আজকের এই সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি তাহাফুজে খতমে নবুয়তের আমির আল্লামা শেখ সাজিদুর রহমান, উপস্থিত প্রধান অতিথি উলামায়ে বাংলাদেশের আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, আমার এবং আমাদের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত তাওহীদি জনতা, কাদিয়ানীদের বিরুদ্ধে পরিচালিত তাদেরকে অমুসলিম ঘোষণার এই আন্দোলন আমাদের দীর্ঘ অব্যাহত এক আন্দোলন। এই আন্দোলনে আমাদের পূর্বপুরুষগণ কাল ধরে স্বাধীন বাংলাদেশে আজও পর্যন্ত আমাদের এ দাবি সফলতার মুখ দেখেনি। তাই আজ আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বর্তমান যে সরকার ক্ষমতাসীন রয়েছে তাদের ঐতিহ্য এবং তাদের অতীতের ভূমিকার প্রেক্ষিতে আমরা আশাবাদী যে তারা এবার যেভাবে ধর্মপ্রাণ এবং ইসলামী জনতাকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছে, বিশেষ করে আমিরে হেফাজতের সকাশে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের প্রতি, বাংলাদেশের আলেম সমাজের প্রতি যে সম্মান তিনি প্রদর্শন করেছেন, তার এই সম্মান প্রদর্শন শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি কার্যকর ব্যবস্থার মাধ্যমে তার প্রমাণ তিনি পেশ করবেন। সেজন্য আমরা সরকারকে পরামর্শ দিব যে কাদিয়ানীদেরকে সংখ্যালঘু অমুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়ার, সংরক্ষণ করার যে যৌক্তিক একটি বিষয়, আন্তর্জাতিক ইসলামিক যেই কান্ট্রিগুলো রয়েছে, সারা পৃথিবীর মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্ত রয়েছে, জেদ্দা ভিত্তিক এবং সৌদি আরবের নেতৃত্বে মুসলিম বিশ্বের সকল দেশগুলোর সহযোগিতা নেওয়া দরকার। এজন্য আমি বিশেষভাবে আহ্বান করব, তাহাফুজে খতমে নবুয়তকেও বলবো যে সকল মুসলিম দেশগুলোর বাংলাদেশে যেই দূতাবাস রয়েছে এবং তাদের রাষ্ট্রদূতরা রয়েছেন, সাথে আমাদের বিশেষ যোগাযোগ করা প্রয়োজন এবং মুসলিম দাবির উপর সংগ্রহ করে ওআইসির এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ওআইসির পক্ষ থেকে বাংলাদেশ রাষ্ট্রের উপর যেন চাপ প্রয়োগ করা হয়, সেই জন্য আমাদেরকে কূটনৈতিক তৎপরতা অব্যাহতভাবে পরিচালনা করতে হবে। এবং ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলছি, আমাদের ঈমান এবং আকীদা রক্ষা করার, বাংলাদেশের ধর্মপ্রাণ সরল মুসলমানদেরকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে, এই বিভ্রান্তির হাত থেকে, ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের হাত থেকে আমার দেশ, আমার মানচিত্র, আমার জনগণকে রক্ষা করার জন্য যা করতে হয় আগামী দিনে পরামর্শ দিয়েছেন। এবং আগারে অমুসলিম ঘোষণার এই দাবি আদায়ে অব্যাহতভাবে গাফিলতি করা হয়, তাহলে বৃহৎ কর্মসূচির মাধ্যমে, আমিরে হেফাজত বলেছেন অহিংস কর্মসূচির মাধ্যমে, আমরা বলছি প্রয়োজনে রাজধানী ঢাকা অবরুদ্ধ হবে, অচল হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সেই জন্য একদিকে আমাদেরকে ব্যাপক কাদিয়ানীদের অপতৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী গণসংযোগ করতে হবে, দাওয়াতি কার্যক্রম করতে হবে, কাদিয়ানী সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট অর্থনীতির তাদের যেই শক্তি, সেই শক্তির গোড়ায় আমাদেরকে নিয়মতান্ত্রিক উপায়ে আঘাত হানতে হবে। সেই সাথে গোটা দুনিয়ার মুসলিম বিশ্বকে সঙ্গে নিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দলীয় সংসদ সদস্য জাতীয় সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি উত্থাপন করেছে। ইনশাআল্লাহ আমাদের যারা সংসদে প্রতিনিধি রয়েছে তারা তাদের এই উচ্চকিত কণ্ঠ অব্যাহত রাখবে, বলেই যাব যতদিন দাবি আদায় না হবে আমরা এই দাবি থেকে এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর দিনে আমাদের সেই দাবি আদায় হবে এবং আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের রাষ্ট্র সরকারের কাছ থেকে সেই দাবি আদায়ের প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে বক্তব্য